আসসালামু আলাইকুম। টিপলস মিশনের পক্ষ থেকে জানাই তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকে তোমাদেরকে 2024 থেকে 2025 বীজগণিত রাশি থেকে যতগুলো উৎপাদক এসেছে সবগুলো উৎপাদক করে দেখো। এখানে 15টি উৎপাদক আমি রেখেছি। হ্যাঁ, এই উৎপাদকগুলো বিভিন্ন বোর্ডে এসেছে। প্রথম যে টেস্ট দিনাজপুর বোর্ড 2024, তো এই অঙ্কটি দেখে কিভাবে আমরা এটা সমাধান বা উৎপাদক করব। তো এটা হচ্ছে আমরা প্রথমে যে কাজটা করব সেটি হচ্ছে এখানে 4 আছে, 4 এর উপর 2 এর উপর স্কোয়ার দিলে আমাদের কি হবে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, তাই না? তারপরে পরেরটা কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। আর এখানে 2, হ্যাঁ, আর এখানে হচ্ছে আমরা কি একটু কাজ করতে পারি, 2 যদি কমন নিই তাহলে এখানে কি হবে 2b, আর এখানে মাইনাস কত 2b, এটা হবে, তাই না? এখন দেখো আমরা এটা একটা সূত্র তৈরি করব, 2b হোল স্কয়ার, আর এখানে কত আছে 1 2b হোল স্কয়ার। আমরা যদি এটা a, এটা যদি b, তাহলে হচ্ছে এখানে মাইনাস a জায়গা যদি 2b দিই এবং হচ্ছে আমরা b জায়গা 1 দিলে 2b দিই, তাহলে এটা কেটে যায় 2 থাকতেছে, তাই না? আর এখানে হচ্ছে 2 ইনটু 2b মাইনাস 1 ডিভাইডেড 2a। তাহলে এটা একটি সূত্র পড়েছে, এই সূত্রটা কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র। আমরা বলি 2b মাইনাস 1 ডিভাইডেড 2b হোল স্কয়ার, আর এখানে কত হচ্ছে প্লাস 2 ইনটু 2b মাইনাস 1 ডিভাইডেড 2a। তাহলে আমাদের এখানে হচ্ছে এটা আমরা কমন নিতে পারি, যেহেতু দুটোই একই। হ্যাঁ, তাহলে আমি এখানে যদি কমন নিই 2b মাইনাস 1 ডিভাইডেড 2b, তাহলে এখানে কি থাকবে, এখানে দুটোর মধ্যে একটা স্কয়ার আর একটা থাকবে 2b মাইনাস 1 ডিভাইডেড 2b প্লাস 2। এই যে আমরা কমন নিলাম, এই কমনটা না হওয়ার পরে আমাদের উৎপাদকটা হয়ে গেল। আমরা এভাবে যদি দশক বোর্ড 2024 এ হয়েছে, এই অঙ্কটাও একবারে আগের যে নিয়মটা করেছে সেম অঙ্ক, ঠিক আছে? সেম অঙ্ক, এই সেম ভাবে আমরা করে দিলে আমাদের হয়ে যাবে। দেখো কিভাবে করব, সেটা হচ্ছে 4 হোল স্কয়ার, আমরা এটা লিখতে 4a হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 4a হোল স্কয়ার। আগে আমরা এখানে 4 ছিল, তাহলে 2 লিখছিলাম, 4 4 16 হবে, ঠিক না? ঠিক একই ভাবে আমরা আগের মতো কি করতে পারি, 4a 1 ডিভাইডেড 4a, এখানে আমরা 4 কমন নিলে আমাদের 4a মাইনাস 1 ডিভাইডেড 4a, এটি আসতে পারে। এখন হচ্ছে আমরা এটা একটা সূত্র বলছে, যেটা হচ্ছে 4a মাইনাস 1 ডিভাইডেড 4a তারপর স্কয়ার প্লাস 4, এখানে হচ্ছে 4a মাইনাস 1 ডিভাইডেড 4a। এখন আমরা কমন নিব, তাহলে কি হবে 4a মাইনাস 1 ডিভাইডেড 4a, আর এখানে যেহেতু দুইটা আছে, দুইটা থেকে আমরা একটা যদি নিই তাহলে কি হবে 4a মাইনাস 1 ডিভাইডেড 4a, আর এখানে প্লাস 4, তাই এখানে প্লাস 4 টা আছে, তাহলে এটাই হচ্ছে आंसर। 3 নম্বরে কি আছে 4p স্কয়ার মাইনাস 1 প্লাস 2r মাইনাস r স্কয়ার। এটি হচ্ছে ঢাকা বোর্ড 2023 আছে। এই পদটা আমরা কিভাবে এই করতে পারি, খুব সহজে ধরুন অঙ্ক। দেখো এখানে আছে 2p হোল স্কয়ার, আমরা মাইনাস যদি কমন নিই তাহলে এখানে 1 মাইনাস 2r, আর এখানে হবে কি হবে প্লাস r স্কয়ার, ঠিক আছে? তাহলে দেখো এইটা একটা সূত্র করেছি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে আমরা এটা বসাবো 2p হোল স্কয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 1 মাইনাস r হোল স্কয়ার। যেহেতু আমরা জানি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সেখান থেকে এটা আসলো। এখন হচ্ছে এখানে কি আছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? তাহলে আমাদের এটার ক্ষেত্রে আমরা যদি এটা অ্যাপ্লাই করি 2b প্লাস 1 মাইনাস r, এটা হচ্ছে a প্লাস b ধরলাম। এবার হচ্ছে a মাইনাস b এর করলে আমাদের 2b মাইনাস 1 মাইনাস r, হ্যাঁ, তাহলে এখানে 2b প্লাস 1 প্লাস 1 মাইনাস r এটি, আর এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 2b মাইনাস 1 প্লাস r, এটা হচ্ছে आंसर। দেখো কত সহজে আমাদের অঙ্কটি হয়েছে। 4 নম্বরে এখানে বলেছে pq প্লাস 3p প্লাস 36, এটা হচ্ছে ঘনের সূত্র, কিন্তু এখানে ঘনের সূত্রতে মিডিল টার্ম করলে আমাদের হবে না। তাহলে ঘনের সূত্র আমরা কি করব, এটা ভাগশেষ পদ্ধতি করতে হবে। সর্বপ্রথম আমরা ধরে নিব, ধরি f of p equal to pq plus 3p plus
3x এটা ফাংশন ধরে নিলাম। এখন হচ্ছে এই p পরিবর্তে এমন এক জিনিস বসাতে হবে, ঠিক আছে, এই 36 এর গুণনীয়কগুলো বসাতে হবে যাতে করে এই গুণনীয়ক বসালে এটা হবে 0 হয়ে যাবে। যদি 0 হয়ে যায় তাহলে এই ফাংশনটি এটা একটা উৎপাদক হবে। তাহলে আমরা কি করব, f of -3 যদি বসাই তাহলে কিন্তু 0 হয়ে যাবে। দেখো -3 আমরা লিখব প্লাস 3 -3 প্লাস 36। তাহলে এখানে হচ্ছে আমরা কি পাচ্ছি 27 পাবো, এখানে -9 পাবো আর এখানে প্লাস। তাহলে আমরা কি পাচ্ছি এখানে যদি আমরা মাইনাস প্লাস 36 এখানে প্লাস 36 0। তাহলে আমাদের -3 বসে যেহেতু 0 হলো, তাহলে আমাদের এটা হচ্ছে অর্থাৎ আমরা p of b হচ্ছে f of x এর একটি উৎপাদক, ঠিক আছে, উৎপাদক। এখন কথা হচ্ছে আমরা p of 3 তো পেলাম, এই p of 3 টা আমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করব, কোন উৎপাদকটা করব। দেখো এখানে পাওয়ার কত আছে, 3 আছে, তাহলে আমরা এটা তিন জায়গায় লিখব। এই সর্বপ্রথম এই একটা লিখলাম, এখানে একটা লিখলাম, এখানে একটা। এখন লক্ষ্য করতে হবে এই যে p এর সাথে কত গুণ করলে p কিউব হবে। এখানে p এর সাথে p স্কয়ার যদি করি তাহলে আমাদের কি হবে, p কিউব এর সাথে এটা গুণ করলে p কিউব হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এর সাথে এটা যদি গুণ করি তাহলে 3p স্কয়ার হচ্ছে। এখানে p স্কয়ার নাই, তাহলে আমরা কি করতে হবে, ভ্যানিশ করতে হবে না। ভ্যানিশ করতে গেলে প্লাস আছে না, আমরা মাইনাস নিব আর এখানে হচ্ছে 3p নিব। দেখো এটার সাথে এটা গুণ করলে 3p স্কয়ার হচ্ছে আর এখানে প্লাস এখানে মাইনাস, কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে, তাহলে p স্কয়ার আউট হয়ে যাবে। এখন লক্ষ্য করতে হবে আমাদের সাথে এটার সাথে প্লাস মাইনাস মাইনাস 3 দিকে 9p আছে আর এখানে আছে কত 3p প্লাস 3p আর এখানে মাইনাস 2। তাহলে প্লাস করতে গেলে আমরা এখানে প্লাস 12 নেই। এখন আছে এটার সাথে এটা গুণ করলে 12p হবে। এই 12p থেকে আমরা -9 যদি করি তাহলে প্লাস 3 হয়ে যাবে না। তাহলে দেখো আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই p প্লাস এটা কমন নিব, কমন নেওয়ার পরে এখানে কি কি থাকতেছে, p স্কয়ার থাকতেছে -3p থাকতেছে প্লাস 12 থাকতেছে, এটাই হচ্ছে आंसर। ঠিক আছে, এই ভাগশেষ পদ্ধতিতে খুব দ্রুতই তোমরা কি করতে পারবে, এই অঙ্কগুলো করতে পারবে। এইটা কিন্তু আমরা করে যে কোনো ভাগশেষ পদ্ধতি আসলে তোমরা কি করবা, এই সমীকরণটাকে 0 করে ফেলবে। 0 0 0 0 0 যদি বানাতে পারো তাহলে তোমাদের এইটা একটা উৎপাদক পাওয়া যাবে। উৎপাদক পাওয়া গেলে আমরা এইভাবে যদি আমরা করে দিই তাহলে উৎপাদক। 5 নম্বর এখানে কি বলা হয়েছে, x স্কয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস y স্কয়ার প্লাস 6y। এটা আছে, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023, এটি হচ্ছে রাজশাহী বোর্ড 2023 বলছে। এই উৎপাদক কিভাবে করতে হবে, দেখো তোমাদের যে সূত্রগুলো জানা আছে এই সূত্রগুলো কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। জানো সূত্রতে পড়ে আমরা বিশেষ করে আমাদের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। আরেকটি হচ্ছে a কিউব প্লাস b কিউব সূত্র, ঠিক আছে। আবার হচ্ছে a কিউব মাইনাস b কিউব সূত্র, এই তিনটি ইম্পর্টেন্ট, আমরা এগুলোতে ফেলাবো। এজন্য এখন এখানে দেখো আমরা কি করব, x স্কয়ার এখানে হচ্ছে প্লাস 2 * 5 * x লাগে, এটা 5 গুণ 10। এখানে হচ্ছে দেখো 2 * এখানে ab আছে না 2ab, তাহলে একটা হচ্ছে x আর একটা হচ্ছে কি, তাহলে 25, তাই না। 5 5 সরি আমরা যদি এখানে এভাবে লিখি 5, এটা যদি লিখি তাহলে এটা কি বেশি হয়ে যাচ্ছে না। এটা আমাদের এখানে কত আসছে, তাহলে আমরা দেখি এখানে হচ্ছে 16 আছে, তাহলে এখানে হচ্ছে 25 হলো 5 5 25, তাহলে আমরা এটা লিখে ফেলি 6y, ঠিক আছে। তাহলে 5 5 25 এর থেকে আমরা যদি 16 যাই তাহলে কত হবে, এখানে -9, তাহলে 9 এর 25 থেকে 9 বাদ দিলে আমাদের 16 হয়ে যাবে। তাহলে এখানে দেখো x প্লাস 5 এটার উপর স্কয়ার হলো, আর এখানে যদি আমি মাইনাস কমন নিই তাহলে কি হবে y স্কয়ার, আর এখানে হবে -2 * 3y। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 3 এর উপর স্কয়ার, এটার একটা সূত্র a - 2 স্কয়ার সূত্র। তাহলে আমরা লিখব x প্লাস 5 এর উপর স্কয়ার, আর এখানে হচ্ছে y মাইনাস 3 এর উপর স্কয়ার। তাহলে দেখো আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে গেল। তাহলে আমরা এইটা অ্যাপ্লাই করে ফেলবো। তাহলে কি হবে, x প্লাস 5 প্লাস y মাইনাস 3, এটা লিখব। আর এটা কি লিখব, x প্লাস 5 এখন মাইনাস দেব, তাহলে মাইনাস y প্লাস 3, তাহলে আমরা ইকুয়েশন করলে x প্লাস 1 আর এখানে আসছে প্লাস 2। হ্যাঁ, আর এটা কি আসবে x মাইনাস y আর এখানে
তাই না? দেখো আমাদের এই অঙ্কটা করে ফেললাম, এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। এখন আমরা 6 নম্বর অঙ্ক করব। 6 নম্বর এখানে কি বলা আছে? 2 - 5x - 12x²। এটি এই 6 নম্বর অঙ্কটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2023 এ পড়ছে। এই অঙ্কটি হচ্ছে মিডিল টার্মের অঙ্ক। এই অঙ্কটি মিডিল টার্ম, তোমাদেরকে মিডিল টার্ম সিস্টেমটা শিখিয়ে দিচ্ছি। তোমাদের এই অঙ্কটা সহকারে যতগুলো অঙ্ক মিডিল টার্ম আসলে এই সিস্টেমে করবা, দেখেছো হয়ে যাবে। তাহলে আমরা কি করব? প্রথমে এটার সাথে এটা গুণ করব, ঠিক আছে? গুণ করলে আমরা পাবো 12 গুণ 24, ঠিক আছে? 24 আমরা একটু এড করি, 12 গুণ 24, তারপর হচ্ছে 6 গুণ 12, আবার হচ্ছে 3 গুণ 6। এখন হচ্ছে আমাদের কাজ কি? দেখো 2 গুণ 4, 4 গুণ 8, 3 আসতে 24, 3 আসতে 24, 3 আসতে 24। এখন হচ্ছে 8 থেকে আমি যদি 3 বাদ দিই তাহলে হচ্ছে 5 হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি 2 এখানে হচ্ছে আমরা কি লিখব? প্লাস 3x মাইনাস 8x মাইনাস 12x²। এই দেখো এটা 8 এবং এটা হচ্ছে 3, ঠিক আছে? তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে ফেললাম। এখন হচ্ছে আমরা এটা কি লিখব? এই 1 কমন নিলে 2 3x হবে, আর এখানে হচ্ছে আমরা কত নিতে পারি? তাহলে এখানে হচ্ছে 4 যদি কমন নেই তাহলে এখানে কি হবে? এখানে আমি যদি 4x কমন নেই, এখানে আমি যদি 4x কমন নেই তাহলে এখানে কি হবে? 2 মাইনাস মাইনাস প্লাস 3 7 12 3x এটি হবে, তাই না? এখন হচ্ছে কমন কি? 2 প্লাস 3x ইনটু 1 মাইনাস 4x। দেখো এটি হচ্ছে অ্যানসার। এখন কথা হচ্ছে আমাদের এই মিডিল টার্ম অঙ্কগুলো, এই যে এটা আমরা এইভাবে লসাগু করার এই আমাদের হচ্ছে গুণনীয়কগুলো বার করে আমাদের এইভাবে গুণ করে দেখতে হবে, এটা মিলাতে হবে। মাঝখানে এটা মিলিয়ে গেলে আমাদের অঙ্কগুলো সমাধান হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। এখন হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর এখানে আছে কি? x to the power 4 minus 3x² plus 1। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023। এই অঙ্কটি কুমিল্লা বোর্ড 2023 এ আছে। তাহলে এটি কিভাবে আমরা সমাধান করে দেখো। আমরা প্রথমে আমরা কি করব? পাওয়ার পরে গুণ হয় আমরা জানি, তাহলে এটি লিখব। আর এখানে হচ্ছে 2x into 1 প্লাস 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1, এটা সবাই জানি। এখন এসে 2x² আমি নিলাম, এখানে কিন্তু 3x² আছে, তাহলে আমার আরো একটা দরকার, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়, তাহলে আমি এটা x² নিলাম। তাহলে এটা কি একটা সূত্র পড়লো না বলো তো? এটা হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র পড়ছি কিনা? x এটার বুঝতে না। এখন হচ্ছে এখানে মাইনাস x²। তাহলে দেখো আগের মতো আমাদের x² - b² এর সূত্র পড়ে গেছে। তাহলে এটা আমরা লিখব x² - 1 plus x into x² minus 1 minus x। এটা আমরা একটু সাজায় লিখতে পারি, সেটা হচ্ছে x² plus x minus 1, এটা হচ্ছে x² minus x minus 1। এটি হলো অ্যানসার। তো দেখো কত সহজে এই ধরনের উৎপাদকগুলো করা যায়, তাই না? তাহলে এই উৎপাদকগুলো করতে গেলে আমাদের একটু মাথার ব্রেন ট্রিক খাটালে হয়ে যাবে। তাহলে এখন আমরা 8 নম্বর অঙ্ক করব। 8 নম্বরে কি আছে? এখানে আছে 2a minus b all cube minus 27, এই আছে। তাহলে আমাদের যে গুণের সূত্র আমি বলেছিলাম যে হচ্ছে a কিউব minus b কিউবের সূত্র খুবই ইম্পর্টেন্ট, সেইটাই পড়ে গেছে। এখন দেখো, এখন আমরা দেখব 2a minus b all cube, আর এখানে 3 এর উপর যদি আমি কিউব দেই তাহলে কি হবে? আমাদের এটা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের a কিউব minus b কিউবের সূত্র কি? a minus b into a square minus plus 2ab plus b square এই সূত্র হবে, তাই না? তাহলে আমরা লিখব 2a minus এটা a আর এখানে আছে minus 3 এটি, আর হচ্ছে a square এর জায়গায় তাহলে আমরা কি লিখব? 2a whole square plus ab, সরি আমরা একটু ভুলে গেছি, এর জায়গায় আছে হচ্ছে এটা হবে, হ্যাঁ, প্লাস
3 আর এখানে হচ্ছে 3 4 স্কয়ার এই তাই না। তাহলে আমাদের কিন্তু a b 3 আর এখানে আমাদের যদি সূত্র ফেলাই তাহলে কি হবে, এখানে 4a স্কয়ার মাইনাস হচ্ছে 2 গুণ 4 4ab প্লাস b স্কয়ার, এখানে কত হবে, এখানে হবে 3 গুণ 6 a আর এখানে হবে মাইনাস 3b আর এখানে হবে 9। ঠিক আছে, তো লক্ষ্য রাখতে হবে যদি কাটাকাটি যায় বা কোনো কিছু করা যায় তাহলে আমাদের করতে হবে, না হলে ওটাই অ্যানসার হয়ে যাবে। তাহলে আমরা এটাই অ্যানসার। দেখো আমাদের এই অঙ্কগুলো এভাবে সমাধান করতে পারি, খুব সহজে এগুলো সমাধান করা যায়। হ্যাঁ, তো আবার হচ্ছে 9 নম্বর অঙ্ক। নয় নম্বর কি আছে, b স্কয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস 6। তো এই অঙ্কটি কত সালে করেছে, সিলেট বোর্ড 2023 এ করেছে। তো এই অঙ্কটি কিন্তু এই পূর্বে আমি করে দিয়েছি সেম অঙ্ক। ঠিক আছে, ওই অঙ্কটা দেখো, ওই অঙ্কটা দেখে এটা করবে, এটা আমি করছি না। এবার হচ্ছে 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক হচ্ছে x to the power 4 plus 64 এটা। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, যে 64 আমরা 8 এর উপর যদি স্কয়ার তাহলে 88 64 হয়, তাহলে আমরা এটা লিখতে পারি, এটা লিখতে পারি 8 স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab জানি। তাহলে আমরা সেটা লিখব মাইনাস 2 ইনটু a জায়গা আছে স্কয়ার, b জায়গা আছে 8। তাহলে আমাদের কি হচ্ছে x স্কয়ার প্লাস 8 হোল স্কয়ার আর এখানে 16 x স্কয়ার। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করতে পারি x স্কয়ার প্লাস 8 হোল স্কয়ার, এখানে হচ্ছে 4 4 16 তাই না এটা। তাহলে আগের মতো করে আমাদের কি c স্কয়ার মানে b স্কয়ারের সূত্র করেছে, তাহলে আমরা x স্কয়ার প্লাস 8 প্লাস 4x ইনটু x স্কয়ার প্লাস 8 মাইনাস 4x, এটা হচ্ছে आंसर। দেখো কত সহজে সমাধানগুলো করে দেওয়া যাচ্ছে। তো আমরা এভাবে উৎপাদক বিশ্লেষণগুলো করব। এবার হচ্ছে 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক দেখো, 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কতে কি আছে, y to the power 4 minus 79 y square plus 1। তো এই অঙ্কগুলো খুব ব্রেন সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে কিভাবে এটা সমাধান করা যায়। আমি দেখো এখানে হচ্ছে y স্কয়ার আর y স্কয়ার, এখানে হচ্ছে আমি কি করতে পারি, আমি যদি হচ্ছে মাইনাস 2 y স্কয়ার 1 নেই, তাহলে আমাদের প্লাস 1 এর উপর স্কয়ার আর হচ্ছে 81 y স্কয়ার। এটা থেকে এটা তো আমরা লিখতে পারি তাই না, এটা থেকে আমরা এটা লিখতে পারি। তাহলে হচ্ছে দেখো এটা কিভাবে হবে, y স্কয়ার 1 স্কয়ার মাইনাস 2 y স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার, এখানে হচ্ছে 9 এর উপর স্কয়ার 2, এটা একটা সূত্র বলেছে, সেটা হচ্ছে y স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার আর এখানে হচ্ছে 9y হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র, তাহলে কি হচ্ছে y স্কয়ার মাইনাস 1 প্লাস 9y আর এটা হচ্ছে y স্কয়ার মাইনাস 1 মাইনাস 9। এটা খুব সহজে লিখতে পারো, y স্কয়ার প্লাস 9y মাইনাস 1 এটা লিখতে পারো, আর এটা কি লিখতে পারো y স্কয়ার মাইনাস 9y মাইনাস 1 এটা লিখতে পারো। তো এই অঙ্কটা এইভাবে সমাধান করতে হয়। তো এইভাবে যদি সমাধান করতে হয় তার পরবর্তী অঙ্কটি তোমরা করতে পারবে নিশ্চয়ই। দেখো আমি কি লিখি, এবার হচ্ছে 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক দেওয়া আছে হচ্ছে a to the power 4 minus 5 1a স্কয়ার এখানে প্লাস 1। তাহলে দেখো যে এই অঙ্কটি কত সালে আসছে, এটা হচ্ছে ময়মনসিংহ 2022 সালে আসছে। তো আগের অঙ্কটি যেভাবে করে দিলাম ঠিক সেভাবে এই অঙ্কটি করতে হবে। হ্যাঁ, এই অঙ্কটি তাহলে দেখো কি আছে, a স্কয়ার হোল স্কয়ার মাইনাস আমি 2 সূত্র নিলাম, a স্কয়ার এখানে 1 এখানে
সরি এখানে 1 এর উপরে স্কয়ার, তাহলে আমি 91 থেকে দুইটা নিয়েছি, তাহলে হচ্ছে আর কটা থাকে, আর 8 থাকে হচ্ছে 49টি a স্কয়ার, তাই না? তাহলে আমরা যদি এটা সূত্র a স্কয়ার মাইনাস 1 1 স্কয়ার, আর এখানে হচ্ছে 7 7 49 এর উপরে স্কয়ার। আগের মতো হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 1 প্লাস 7a, আর এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 1 মাইনাস 7a। একটু সাজাই নাও, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 7a মাইনাস 1, আর একটা হচ্ছে a স্কয়ার মাইনাস 7a মাইনাস 1। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানসার। দেখো কত সহজ এই উৎপাদকগুলো পরীক্ষা হলে আমরা করতে পারি না। তো আমি এই যে 13-14টি অঙ্ক করে দিচ্ছি উৎপাদক, শুধু শুধু করে দিচ্ছি, তোমরা যারা শেষ পর্যন্ত আসছো দেখে তোমাদেরকে সত্যি সত্যি ধন্যবাদ। অনেকে আছে সাদা বোর্ড দেখে কষ্ট করেছে এক করে দেয়, দেখে না। আরে ভাই সাদা বোর্ডও তো অনেক কিছু আছে, তাই না? দেখো দেখো আজ দিবে। এবার হচ্ছে 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক কি আছে? 4p স্কয়ার minus 4 a square plus 4 q minus 4। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2022 এ পড়েছে, কুমিল্লা বোর্ড 2022। তাহলে এটাও আমরা সমাধান করব। এখানে 4 আছে, তাহলে আমরা p লিখতে পারি এর উপরে স্কয়ার, তাই না? তারপর এখানে মাইনাস কমন নিলে হবে, হ্যাঁ এটা হবে, এইটা হবে, তাহলে হচ্ছে 2p और इसका माइनस আমরা একটু প্লাস করে নিই, সেটা হচ্ছে q और इसका माइनस 2 into 2q into 1 plus 1 इसका লেখা যায়। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট হবে এটা, তাহলে আমরা লিখব all স্কয়ার, আর এখানে আছে 2q minus 1 এর উপরে স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে 2p plus 2q minus 1, আর এটা হচ্ছে 2p minus 2q plus 1। এটা হলো অ্যানসার। দেখো কত সহজে আমরা এগুলো সমাধান করতে পারি। হ্যাঁ, এবার 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কতে এখন কি বলা হয়েছে? ax স্কয়ার প্লাস ab minus 1 x minus 2। এখন আমাদের কাজ কি? এটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022 আছে। তো এই অঙ্কটি আমাদের কি করতে হবে? যে মাঝখানে যে বাইরে x আছে এটা আমরা কি করতে হবে? তাহলে a x স্কয়ার, এখানে হবে a b x, আর এখানে কি হবে? এটা হবে মাইনাস x, হ্যাঁ মাইনাস b। তাহলে আমি যদি এখান থেকে কি করে কমন নিতে পারি? এখানে যদি আমি ax কমন নিই তাহলে কি থাকবে? x থাকবে, আর এখানে কি থাকবে? b থাকবে। আর এখানে -1 যদি কমন নিই তাহলে এখানে x থাকবে প্লাস b থাকবে। তাহলে আমাদের কি করতে হবে? x প্লাস b যেহেতু কমন নিচ্ছি, তাহলে ax -1 এটা হলো অ্যানসার। দেখো কত সহজে এগুলো উৎপাদক বিশ্লেষণ করা যায়, কিন্তু আমরা পরীক্ষা করে পারি না। ঠিক আছে, আমি 14টি 2024 সাল থেকে 2022 সাল পর্যন্ত উৎপাদক করলাম। এগুলো হচ্ছে বিভিন্ন বোর্ডে এসেছে, আরো যদি থাকতো আমি আরো করে দিতাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবা, বিভিন্ন পরীক্ষার সামনে তোমাদের হচ্ছে দ্বিতীয় বার্ষিক পরীক্ষা আছে, এই পরীক্ষাতে তোমাদের এই ধরনের একটা উৎপাদক আসবে। তো এই উৎপাদক করা তোমরা প্র্যাকটিস করবা, দেখবে এগুলোর মধ্যে তোমরা